প্রশ্ন বনি ইসরাইল কারা বা তাদেরকে বনি ইসরাইল বলা হয়। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের একাধিক স্ত্রী ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন স্ত্রীর গর্ভ থেকে দুইটি বংশ দ্বারা পৃথিবীতে সুখ্যাতি লাভ করেছিল। ইব্রাহিম আলাইহিস সালামের একজন স্ত্রীর নাম ছিল হাজার, যাকে আমরা হাজেরা বলি। যে হাজেরা আলাইহিস সালামের গর্ভ থেকে একটি সন্তান এসেছিল, তার নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা আলাইহিস সালামের গর্ভ থেকে একটা সন্তান আসলো, তার নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। এই ইসমাইল আলাইহিস সালামের এই বংশ থেকে শুধুমাত্র একজন নবী পৃথিবীতে আসলেন, তিনি হচ্ছেন আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালামের আরেকজন স্ত্রী ছিলেন, তার নাম হচ্ছে সারা আলাইহিস সালাম। এই সারা আলাইহিস সালামের গর্ভ থেকে পৃথিবীতে আসলেন ইসহাক আলাইহিস সালাম। আবার ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে আসলেন ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বংশ থেকে আসলেন ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের বংশ থেকে আসলেন দাউদ আলাইহিস সালাম। আবার দাউদ আলাইহিস সালামের বংশ থেকে আসলেন সুলাইমান আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালামের বংশ থেকে পৃথিবীতে হাজার হাজার নবী এসেছিলেন, আর তারা সবাই হচ্ছে বনি ইসরাইলের নবী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইসজালা ফীকুম আনবিয়া, আমি আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে পৃথিবীতে শত শত হাজার হাজার নবী পাঠিয়েছি। ওয়াজআলাকুম মুলুকা, আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে রাষ্ট্র ক্ষমতা দান করেছেন। আল্লাহ তাআলা পৃথিবীতে বনি ইসরাইলের মধ্য থেকে সর্বপ্রথম যাকে রাষ্ট্র ক্ষমতা দান করেছেন তিনি হচ্ছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মিশরের